আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্যান্ডেলের সাইকোলজি শিখাবো। আমাদের ক্যান্ডেল সাইকোলজি জানা ক্যান ইম্পর্টেন্ট। আপনি যদি প্রফেশনালি ট্রেডিং করতে চান, আপনাকে অবশ্যই ক্যান্ডেলের সাইকোলজি জানা থাকা লাগবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং টপ, স্পিনিং বটম, এগুলো কিভাবে কি ইউজ করতে হয় ওইগুলা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি হ্যামার ক্যান্ডেল এর সাইকোলজি বলি, ঠিক আছে? আপনারা সবাই জানেন যেমন আমাদের হ্যামারের যে ওপেনিং সেটা একটা কি হয়, লেভেল হয়। দেন আমাদের যে ইনভার্টেড হ্যামার, ঠিক আছে, এটা যেমন আপনার উইকের 50% একটা লেভেল হয়। এখন এটা কেন হয়, কোন লজিক হয়, এগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খোলাসা করবো, ঠিক আছে? এটা যেমন আপনার হ্যামার, এটা যেমন ইনভার্টেড হ্যামার, ঠিক আছে? তো এটা 50% কেন লেভেল হয়, এটা কিভাবে ইউজ করতে হয়, আপ ট্রেন্ডে কিভাবে ইউজ করতে হয়, ডাউন ট্রেন্ডে কিভাবে ইউজ করতে হয়, তো এগুলো দেখাবো। আর এটা যেমন আমাদের কি স্পিনিং স্পিনিং ক্যান্ডেল, ঠিক আছে? স্পিনিং দেখেন, এটা যদি আপনার এটা যদি আপনার উপরে হয়, সাপোজ এরকম এখান থেকে বার আসছে, এরপর এরকম স্পিনিং ক্যান্ডেল আছে, তো এটা বলে স্পিনিং টপ, ঠিক আছে? আর যদি আপনি এরকম হয়, সাপোজ আহ ধর নিচের দিকে স্লার আছে, এরপর এখান থেকে বাইরেটা ক্যান্ডেল মেক করছে, ঠিক আছে? মানে উপর থেকে স্লার আছে, পরে এখান থেকে বাইরে ক্যান্ডেল মেক করছে, তার মানে কি নিচে হচ্ছে না, তো নিচের এটা কি বলবো আমরা, স্পিনিং বটম, ঠিক আছে? তো এরকম এটা সাইকোলজি, ঠিক আছে? তো সাইকোলজি বলতে এটার নাম, এটা নিচে হলে বটম, উপর হলে আপনার টপ, স্পিনিং টপ। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে হ্যামারের সাইকোলজিটা ক্লিয়ার করি। হ্যামার ওপেনিং কি লেভেল কেন হয় আর কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে? আপনি যদি প্রফেশনাল ট্রেডিং করতে চান, এভরি ক্যান লিড করতে চান, আপনার এগুলো জানা থাকে লাগবে, ঠিক আছে? মাস্ট এগুলো জানা লাগবে। দেখেন, এটা আমাদের কি ক্যান্ডেল, একটা হ্যামার ক্যান্ডেল। এটার ওপেনিং কিন্তু একটা লেভেল হয়, ঠিক আছে? এটা ওপেনিং কি হয়, ওপেনিং একটা কি লেভেল হয়। এখন এটার ওপেনিং কি লেভেল কেন জানেন? কারণ কি, এই যে এই দেখেন, আমি এখানে সাইডে ড্রয়িং করে দেখাই। সাপোজ মার্কেট কি এখানে প্রথমে ওপেনিং হয়েছে নাকি? আপনার এখান থেকে ওপেনিং হয়েছে না? এই যে এখান থেকে ওপেনিং এর নিচে আসছে কোন পর্যন্ত, এই উইক যে পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে না? তো এই পর্যন্ত কেনাটা আসছে। দেন এই উইক থেকে, মানে এই পয়েন্ট থেকে বার পুশ করে উপর দিকে নিয়ে গেছে না? বাট আমি এই 1 মিনিটের ক্যান্ডেল, আমি এটা 30 সেকেন্ড আপনাদের ডিভাইড করে দেখাচ্ছি। ক্যান্ডেলটা কি 1 মিনিটের ক্যান্ডেল, আমি আপনাদের 30 সেকেন্ডে ভাগ করে দেখাচ্ছি, 30 সেকেন্ডে কিরকম আপনার হয়েছে। ওকে, তারপরে এখান থেকে 30 সেকেন্ড একটা এটা হয়েছে। নেক্সট 30 সেকেন্ডে কি আপনার এরকম হয়েছে না? এখান থেকে আবার উপর গিয়া এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে না? এখানে, এই যে এখানে ক্লোজিং। তো এটা আপনি যদি 1 মিনিটে ডিভাইড করেন, তাহলে আপনার কি দেখা যাবে, একটা হ্যামার ক্যান্ডেল, একটা হ্যামার ক্যান্ডেল দেখা যাবে। তো এনগালফিং হয়েছে না? দ্যাট মিনস এটা ক্লোজিং কি, হ্যামার ক্লোজিং একটা কি লেভেল, এনগালফিং এর কি লেভেল। এর জন্য আমরা হ্যামারের যে ওপেনিং লেভেলটা আছে এটার কি বলি, একটা কি লেভেল বলি, ঠিক আছে? একটা কি লেভেল বলি, কি লেভেল হ্যামারের ওপেনিং। সো এর জন্য আমাদের হ্যামার ওপেনিং একটা কি লেভেল হয়। ওকে, এখন এরকমও হইতে পারে এটা হ্যামারের, এর যে আপরিক আছে, এটার আপরিকের উপরে একটু উইকও থাকতে পারে, এরকম ক্লোজিং না হইতে পারে এরকম। সাপোজ তাও এটা কিন্তু আমাদের হ্যামার, এনগালফিং এ দেখা যায় না মাঝে মাঝে উইক থাকে না? তো এটা সিম্পল যেরকম, ঠিক আছে? তাও এটা আমাদের হ্যামার, আর এটার ওপেনিং আমাদের একটা লেভেল। ওকে, তো এখন এই হ্যামারটা আমরা কিভাবে ইউজ করবো? সাপোজ, ঠিক আছে, হ্যামারে কিভাবে ইউজ করবো? আর ধরেন আমাদের মার্কেট যদি আপনার এরকম আপ ট্রেন্ড থাকে, ঠিক আছে, আপ ট্রেন্ড, এখন ধরেন ভাইয়ারা এখানে উপর দিকে যাইতেছে। ওকে, আমি ক্যান্ডেলের থ্রু ড্রয়িং করা বলি, তাহলে আপনারা ইজি বুঝতে পারবেন, ঠিক আছে? আমি চাই ইজি ভাবে বুঝেন, ঠিক আছে? এখানে ক্যান্ডেল ড্রয়িং করা আমি আপনাদের সুন্দর করে বুঝাই দিই যাতে ইজি ভাবে বুঝতে পারেন। মার্কেটে ধরেন এই পয়েন্টটা আমাদের একটা হায়ার হাই, ঠিক আছে? মার্কেট আপ ট্রেন্ডে ছিল, তো এখন মার্কেট কি করতেছে, উপর দিকে যাইতেছে। ওকে, এখানে একটা ধরেন প্যাটার্ন তৈরি করলো এনগালফিং। তো এখন আপ ট্রেন্ডে এনগালফিং হচ্ছে থেকে আমরা কন্টিনিউ করতে পারবো না, এখানে আমাদের রোজ অ্যাপ্লাই হবে কি, মোমেন্টাম আছে, মোমেন্টামের এগেন্স্ট একটা ক্যান্ডেল। আবার এখানে ফার্স্ট রেজিস্ট্যান্স ব্রেক করেছে, মানে আমরা একটা ক্যান্ডেল এখানে ওয়েট করবো, ঠিক আছে? ওয়েট করবো, ওয়েট করার পর যদি এখানে সেলার ক্যান্ডেল আসে, সেলার ক্যান্ডেল সাপোজ, ঠিক আছে, এরকম, তখন তো আমাদের রুল হবে কি, এখানে যেমন মোমেন্টাম আছে, এই একটা ক্যান্ডেলকে রিটেস্ট বলে, ঠিক আছে? এই ক্যান্ডেলকে রিটেস্ট বলে, কন্টিনিউশন আছে, নেক্সট আমরা কন্টিনিউশন করবো, মোমেন্টাম রুল অ্যাপ্লাই হবে। আর এখানে অ্যাঙ্গেল ফিঙ্গার ক্লিপগুলো ব্রেকআউট করে দিচ্ছি, তো এটা কন্টিনিউ করবো, এরকম হবে। সাপোজ ধরেন এটা যদি অ্যাঙ্গেল ফিঙ্গার ক্লিপটা ব্রেকআউট করতে না পারে, তাহলে আমরা এখানে একটা ক্যান্ডেল লোড করবো এই পরে ক্যান্ডেলটা, কারণ কি,
কি লেভেলটাকে ব্রেকআউট করতে পারে নাই, বাট আমাদের রোজ কাটতেছে কি, বার তো টেস্ট স্লার কন্ডিশন দিচ্ছে, এখন তো আমরা স্লাস দিকে ট্রেড করতে হইতেছে, বাট স্লার স্যার টাস্ক কমপ্লিট করতে পারে না, আর টাস্ক ছিল কি অ্যাঙ্গেল ফিঙ্গার কি লেভেল ব্রেকআউট করা পারে নাই, তো আমরা ওয়েট করবো। সাপোজ এখান থেকে যদি বাইরে ক্যান্ডেল আইসা পড়ে, ঠিক আছে, এখান থেকে বাইরে ক্যান্ডেল আসে, তখন তো আমাদের এখানে কি হয়েছে, অ্যাঙ্গেল ফিং এই স্লাস একটা ক্যান্ডেল রিটেস্ট বলে একটা কন্ডিশন দিচ্ছে, এখন টার্গেট মার্কেটে এই হায়ার উপরে হাই লাগানো এইভাবে, ঠিক আছে। এখন সাপোজ ধরেন এই যে ক্যানাটা আসবে এটা, ঠিক আছে, এই যে যেখানে ড্রয়িং করতেছি, দেন এরকম আসতে পারে, প্রথমে নিচে গেল, এরপর উপর দিকে এরকম গেল, হ্যামার। তো এই যে কিন্তু হ্যামার, তো এটা আমাদের কি, এটাও কিন্তু আমাদের কনফার্মেশন দিল। এটা কি কনফার্মেশন দিছে, এনগালফিং স্ল্যাশ রিটিস বলে হ্যামার কনফার্মেশন দিছে, ঠিক আছে, হ্যামার। এই কি লেভেল থেকে হ্যামার কনফার্মেশন, তো হ্যামারের ওপেনিং ওদের লেভেল হয়। আর আমরা কিন্তু হ্যামারের সাইকোলজি জানি যে এটা কি করছে, একটা স্লাসেরকে এনগালফিং করছে, তাছাড়া স্লাসকে রিটেস বানা দিছে। তো নেক্সট স্কেলে আমরা চাইলে একটা শিওর আপের দিকে ট্রেড নিতে পারি। Then এখনো কি দেখলাম আমরা, টার্গেট উপরের দিকে, দেন এটা আমাদের কন্ট্রিবিউশন দিচ্ছে, দেন এটা কন্ট্রিবিউশন থেকে স্ট্রং, তো আমরা এটাও কন্টিনিউ করতে পারবো। দেন সাপোজ ধরেন এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা এই লেভেলটাকে ফিল করলো না, আর নেক্সট ক্যান্ডেল কি হলো, আপনার হ্যামার ক্যান্ডেল হলো, বাট এই লেভেলে ক্লোজিং করে দিল, ঠিক আছে, হ্যামার ক্যান্ডেল হইয়া এই লেভেলে ক্লোজিং করে দিল। এখন তো আমাদের মার্কেট টার্গেট উপর দিকে আমরা জানি, কারণ মার্কেটটা আপ ট্রেন্ড, স্লারি টেস্ট হয়ে গেছে, বারা কন্টিনিউ করতেছে এনগালফিং প্যাটার্ন তৈরি করা, ওকে। তো এখন তো মার্কেট আপ ট্রেন্ড, আর এখানে হ্যামার ক্যান্ডেল হয়েছে এই লেভেলে। তো এখন তো আমাদের ট্রেড নিতে আপের দিকে, আমরা কি ডাউন দিকে ট্রেড নিতে পারবো লেভেলে ক্লোজিং দেখা, কারণ এখন টার্গেট যখন আপের দিকে থাকে তখন এই লেভেলগুলো ব্রেকআউট হতে থাকবে, এগুলো থেকে তো আমরা ডাউন দিকে ট্রেড নিতে পারবো না, আমাদের রুলস তো এইটা। তো আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের আপের দিকে ট্রেড নিতে হবে, বাট আমাদের রুলস হয়েছে কি, ক্যান্ডেল ওপেনিং হয়ে প্রথমে নিচে আসবে, এই হ্যামারের কি লেভেল থেকে আমরা একটা কন্টিনিউশন ট্রেড প্লেস করবো। কথা বুঝতে পারছেন, এই হ্যামারের কি লেভেল থেকে এখান থেকে ট্রেড লাগাবো, এটা আমাদের শেষের প্রফিট হবে, ঠিক আছে, কি লেভেল থেকে। যদি রেড ক্যানেল হয়, তাও এটা ব্রেকআউট করতে পারবে না, কারণ যখন আপনার মার্কেট ট্রেন্ড আপ থাকে তখন ফার্স্ট অ্যাটাম্পটে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা, একটু কথাটা বুঝেন, ফার্স্ট অ্যাটাম্পটেই যে কোনো একটা লেভেলকে ব্রেকআউট করতে পারবে না সেলার, প্রথমে একবার ফেলিয়ার শো করবে দেন ব্রেকআউট করবে, এটা কিন্তু অনেক অ্যাডভান্স কথা, আপনার হয়তো বুঝতে পারতেছেন না, ঠিক আছে, মানে যারা একটা এক্সপিরিয়েন্স তারা বুঝতে পারবেন আশা করি, মানে এটা ফার্স্ট অ্যাটাম্পটে যে কোনো লেভেলকে ব্রেকআউট করতে পারবে না সেলার। এখন তো মার্কেটটা উপর দিকে না, তো এখন সেলার চাইলে এটার লেভেলটাকে ব্রেকআউট করতে পারবে না, সেলার ধরেন একটা ক্যান্ডেল মেক করবে, কিন্তু এর উপরে থাকা লাগবে সেলারদের। কথা বুঝতে পারছেন, মানে ফার্স্ট অ্যাটাম্পট যে কোনো কি লেভেলকে এটাকে ব্রেকআউট করতে পারবে না, তো আপনি কি এর নিচে থেকে রেট লাগাবেন, আপনার রেড হলেও প্রফিট হবে, কিন্তু ক্যান্ডেল বেশিরভাগ গ্রিন হওয়ার পসিবিলিটি থাকবে, বাট ট্রেড হলো আপনার প্রফিট হয়ে যাবে। ফার্স্ট অ্যাটাম্পে ব্রেকআউট করতে পারবে না এই কি লেভেলটাকে, ঠিক আছে, এটা বুঝতে পারছেন। সাপোজ এখানে যদি এরকম হয় আপনার, এখান থেকে সেলার ক্যান্ডেল আসছে, দেন এটা ধরেন বার এনগালফিং করলো, কিন্তু এই লেভেলে ক্লোজিং করা, ঠিক আছে। তো ধরুন লেফট সাইডে একটা লেভেলে ক্লোজিং করা, মানে আপনার ইশারা কি বলে রে, বাইরে লেফট সাইডে একটা লেভেলে ক্লোজিং করা। তো এখন আপনি কি করবেন, এখন তো আমাদের নিতে হবে আপের দিকে, বাট আমাদের লেভেলে কারণ নিতে পারছে না, তো আমরা কি করবো এখানে, আমরা চাইলে এখানে এই কি লেভেল থেকে এক্সট্রিম কি লেভেল তো এটা নাকি, এটা থেকে আমরা চাইলে একটা কল অপশন ট্রেড লাগাইতে পারি, ঠিক আছে, এটা আমাদের প্রফিট হবে। আর যদি আপনার এরকমও হয়, রেড ক্যান্ডেল রেড হয়, তাহলে আপনার এই কি লেভেল উপরে ক্লোজিং করবে, কারণ এটা ফার্স্ট অ্যাটাম্পটে ব্রেকআউট করতে পারবে না, এটা হচ্ছে রুলস, কারণ ফার্স্ট অ্যাটাম্প সেলার ব্রেকআউট করতে পারবে না, ওকে, কারণ সেলার একবার রিটেস্ট হয়ে গেছে টার্গেট উপর দিকে, আবার মার্কেট আপ ট্রেন্ড। কথা বুঝতে পারছেন, এরকম ভাবে আমাদের হ্যামার ইউজ করতে হবে, আর বাদ বাকি এক্সট্রা কিছু পয়েন্ট বলে দিলাম, ঠিক আছে, হ্যামার এরকম ভাবে, হ্যামার জাস্ট মানে যখন ট্রেন্ডের সাথে ট্রেড করবেন, এরকম সাপোজ এটা কোনো লেভেলে ক্লোজিং না থাকতে পারে, আপনি যখন ট্রেন্ডের সাথে ট্রেড করবেন, এটা একটা কন্টিনিউশন হিসেবে কাজ করে এরকম, এই যে হ্যামার হচ্ছে না, এটা একটা ট্রেন্ডের কন্টিনিউ হিসেবে কাজ করে, আপনি চাইলে নেক্সট ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবেন। এখন আপনাদের একটা কথা বলি, হ্যামারের ট্র্যাপিং, এই হ্যামারই হবে, বাট আপনাদের সাথে ট্র্যাপিং করবে, সেটা কি হবে, এইভাবে, সাপোজ যে হ্যামার হয়েছে না, এখন এই যে লোটা আছে হ্যামারের যে উইক, এই উইকটা কি করবে, আপনার প্রিভিয়াস ক্যান্ডেল উইকটাকে ব্রেকআউট করে দেবে এরকম ভাবে, এইভাবে লোটাকে ব্রেকআউট করে দেবে এরকম হ্যামার। তো এই হ্যামার আমরা এখানে কন্টিনিউ করতে পারবো না, কথা বুঝতে পারছেন, কারণ আগে বার আসছিল এই পয়েন্ট থেকে, সেলার আসছিল এই পয়েন্ট থেকে, তো এখন বায়ারদের আরো নিচে থেকে সাপোর্ট নেওয়া লাগতেছে, তো বায়ারদের ট্রেন্ডে বায়ারদের টার্গেটে বায়ারদের বেজুতি করে দিছে এখানে লো লাগাইয়া। তো এই ক্ষেত্রে আমরা এখানে নেক্সট ক্যান্ডেল ট্রেড করবো না, এটা আমাদের অ্যাভয়েড, এই হ্যামারটা ট্র্যাপিং করবে, ওকে। তা আশা করি বুঝছেন, এখানে ডাউন দিকে ট্রেড নেবেন না, এখানে অ্যাভয়েড করবেন নেক্সট ক্যান্ডেল যদি গ্রিনে হয়, তখন আমরা কন্টিনিউ করতাম, এটা জাস্ট হাইটেকে ব্রেকআউট করা লাগবে। রুলসটা কি, রুলসটা হয়েছে, এটা ধরেন যদি উইক থাকে এরকম, তো নেক্সট ক্যান্ডেলের যদি এটার হাইটাকে ব্রেকআউট করতে পারে,
তাহলে এই পজিশনে কোনো মানে কোনো মাতলাবই রাখে না, ঠিক আছে? এটা কোনো মানেই হয় না পজিশনে, কারণ হাইটেক ব্রেক আউট করে দিয়েছে, এখন পুরোপুরি আপ ট্রেন্ড আবার শিফট হয়ে গেছে। তো নেক্সট ছিল আমরা এখানে কন্ডিশন ট্রেড করতে পারবো, মানে রিয়াকশন দেখে দেখে। এখানে তো আমি শুধু থিওরি বেস বলতেছি না, শুধু মানে আপনাদের রিয়াকশনও দেখা লাগবে, রিয়াকশন ছাড়া হবে না। ফাইট করবে না, ওপর নিচে মানে ফাইট করে, ফাইটে জিতছে কারা, হারতেছে কারো, সব দেখা ট্রেড নিতে হবে। তো এখানে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা, জাস্ট এটা যদি আপ্রিকার ব্রেক আউট করতে পারে, এই পজিশনে কোনো মাতলাব নাই, এটা এটা শেষ খাতাম, কাহিনী খাতাম, ঠিক আছে? এরকম। তো আশা করি আমাদের হ্যামারের কনসেপ্টটা বুঝতে পারছেন, ঠিক আছে? আপনার কিভাবে ইউজ করতে হয়। তো ডাউন টেনে সিমিলারলি আপনার একটা ডাউনের দিকটা বানিয়ে নিন। আর এখন আপনাদের বলি আমি, যেমন এটা ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার ইনভার্টেড হ্যামার এটা কি ইন্ডিকেট করে দেখেন, ইনভার্টেড হ্যামার আমি আপনাদেরকে সাইকোলজিটা ক্লিয়ার করে দিই। এটা সাইকোলজি দেখি, এটা ইন্ডিকেট করে যে ফেক ব্রেকআউট। ইনভার্টেড হ্যামারের একটা 50% কেন লেভেল জানেন? কারণ এখন আমি আপনাদেরকে ড্রয়িং করা দেখাই, ঠিক আছে? আপনি যদি প্রফেশনাল ট্রেডিং করছেন, আপনাকে ভাই ক্যানেস্টিকে পুরোপুরি মাস্টারি করা লাগবে, ঠিক আছে? যারা বলে প্রেশন ফেক, প্রেশন কাজ করে না, তারা ভাই আপনার, তাদের কাছে প্রেশন অরিজিনাল নলেজ নাই, তারা নিজের ভালোভাবে শিখতে পারে নাই, সঠিক মেন্টের কাছে শিখতে পারে না, তারা পারে না, এই জন্য তারা প্রেশন ফেক বলে। ঠিক আছে, সঠিক নলেজ থাকে না, তারা মানে প্রেশনের রিয়েল বলে নাকি। দেখেন এই ক্যান্ডেলের সাইকোলজিটা কিরকম। এখান থেকে কেনাটা ওপেনিং হয়েছে না, এখান থেকে ওপেনিং হয়েছে, দেন এই এই উইক পর্যন্ত গেছে নাকি, এই উইক পর্যন্ত গেছে এই পর্যন্ত, এখান থেকে রিজেকশন দিয়া, এই যে এখান থেকে তারা ওপেনিং হয়েছে রিজেকশন দিয়া, এই যে এই পর্যন্ত ক্লোজিং করা দিচ্ছে না, কারণ এই জন্য ক্যান্ডেল ক্লোজিং এইখানে নাকি। তো এটা আমাদের কি একটা ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন নাকি। যদি আপনি 30 সেকেন্ডে ডিভাইড করে দেখেন এই ক্যানেলটাকে, মানে এই 1 মিনিটের ক্যানেলটাকে 30 সেকেন্ডে দেখেন, তাইলে এটা একটা ডার্ক ক্লাউড কভার হয়। আর ডার্ক ক্লাউড কভারের প্রিভিয়াস যে গ্রিন ক্যানেলটা, এটার 50% কিন্তু একটা লেভেল হয়, আমরা জানি, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করবো, ডার্ক ক্লাউড কভার হইতেছে না, এই ক্ষেত্রে আমরা এই যে এটার 50% উইকের 50% লেভেলটাকে আমরা একটা লেভেল হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? তো আমরা এই ক্যান্ডেলের ওপেনিং থেকে আর এই ক্যান্ডেলের হাইস্ট উইক পর্যন্ত আমরা মার্ক করবো। তো এটা যে 50% যে দাঁড়াবে, যেটা 50% হবে, মানে এখানে 50% হতে পারে, যেটা হবে আমাদের ওটাই লেভেল। তো এখানে আপনাদের একটা ডাউট আসতে পারে, ভাই এখানে তো আপনার উইক হইতে পারে নাকি, এরকম এরকম উইক হইতে পারে। যদি উইক হয়, তাহলে আপনারা কি করবেন, এই উইক থেকে এই উইক পর্যন্ত ই করবেন, এটা যে 50% হবে, সাপোজ ধরেন এটা 50%, তো এটার আমরা 50% মার্ক করবো। তো এখন এটার আমরা কিভাবে ইউজ করবো, এই ইনভার্টেড হ্যামারটাকে আমরা কিভাবে ইউজ করবো, ঠিক আছে? তো এখানে সেম কাহিনী ধরেন, এখানে মার্কেট টার্গেট উপরের দিকে, ওকে। ধরেন এখানে বারা মোমেন্টাম তৈরি করে ফেলাছেন, তো এখন তো টার্গেট আমাদের উপর দিকে হয়ে যাবে নাকি। এখন তো সেলাররা চাইলে বাইদেরকে রিট্রেস বানাতে পারবে না, কারণ কি, মোমেন্টামের রুলস হচ্ছে কি, মোমেন্টাম একটা কিংবা দুটা ক্যানেলকে রিট্রেসমেন্ট বানাতে পারে, মোমেন্টাম কিন্তু রিট্রেসমেন্ট বানাতে পারে না। তো এখন টার্গেট আমাদের অটোমেটিক হায়ার উপর হাই এখন শিফট হয়ে গেছে। সো এখন যদি আমাদের এরকম হয়, সাপোজ এই ক্যানেলটা এই লেভেলটাকে ফিল করছে, দেন এটা ব্রেকআউট করতে পারে না, ওকে, এটা ফিল করছে, ব্রেকআউট করতে পারে নাই। এখন তো আমরা এখানে দেখা যায় আমাদের কনফার্মেশন এডিট করতে হবে। এখন ধর নেক্সট ক্যান্ডেল হইলো, নেক্সট ক্যান্ডেল গ্রিনই হইলো, এরকম লেভেলটাকে ব্রেকআউট করে দিল, এরকম ভাবে পজিশন শো করলো, এরকম ভাবে। একটা মিনিট, সুন্দর করে ড্রয়িং করি। সাপোজ এরকম ভাবে আমাদের ই করলো, তো এটা সাইকোলজি কিন্তু আমরা জানি, কি জানি, এটা একটা ফেক ব্রেকআউট ইন্ডিকেট করতেছে, এটা 50% লেভেল। তো এখন এখন কি এখান থেকে আমরা ডাউন দিকে ট্রেড নিতে পারবো না, আমাদের কি করতে হবে, আপের দিকে ট্রেড নিতে হবে। কারণ কি, টার্গেট কি আমাদের আপের দিকে না, তো আপের দিকে, এটা কোনো লেভেলে ক্লোজিং আছে, এটা লেভেলে ক্লোজিং ছিল, নেক্সট ক্যান্ডেলকে ব্রেকআউট করে দিছে না দিছে, এখন আমরা নেক্সট ক্যান্ডেল আপের দিকে নিবো। কারণ কি, এটার যে উইক, এটার উইক একটা অ্যাকচুয়াল পজিশন শো করে, এই হ্যামারের উইক অ্যাকচুয়াল বায়ার স্লাসের পজিশন শো করে। তো এই ক্যানেলটা আমাদের কি কনফার্মেশন দিতে আছে, এটা দিয়েছে যে সেলারদের আমরা এইখানে পাবো, কোন জায়গাটা, এইখানে পাবো, এইখানে। তো এখানে আমরা নিশ্চিন্তায় একটা কল অপশন ট্রেড লাগাইতে পারি, যদি কোনো লেফট সাইডে কোনো লেভেলে ক্লোজিং না থাকে। এখানে আমরা কি করবো, নিশ্চিন্তে একটা কল অপশনে ট্রেড লাগাবো, এখানে একটা কল অপশন ট্রেড লাগাম, ওকে। তো এখন আমাদের মেন কথা হয়েছে, কল অপশন ট্রেড লাগালাম, এখন আমরা নেক্সট ক্যান্ডেল কেটে নিব। নেক্সট ক্যান্ডেল আমাদের ট্রেড হবে। এখন এই যে গ্রিন ক্যান্ডেল দেখেন, আপনি যদি এভরি ক্যান্ডেল লিড করছেন, আপনাকে এরকম অ্যাডভান্স অনেক কিছু শেখা লাগবে। এগুলো তো আমি জাস্ট শর্টকাট আপনাদেরকে দেখাইতেছি, আমার প্রিমিয়াম কোর্সে কি কি আছে, এগুলো জাস্ট ফ্রিতে দিতেছি, জাস্ট বুঝার জন্য, ঠিক আছে? এরকম এরকম কোর্স আছে অ্যাডভান্স আছে, এগুলো দেখানোর জন্য, ওকে। তো এটা যেমন টাস্ক হয় একটা, ঠিক আছে, এটা টাস্কটা কি, এটার যে উইকেট মানে এই যে যে মানে 50% লেভেল হবে না, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে ধরেন ভুল ড্রয়িং করছে, এটা এখানে, এটা এখানে হইতে পারে, সাপোজ ধরে নেন আপনারা, এটা ধরেন 50%। তো এখন যে এই গ্রিন কালারটা হবে, এটা তো আমরা আপের দিকে টেনে নেবো, ঠিক আছে? এটা টাস্ক থাকবে 50% ব্রেকআউট করা। যদি এটা 50% ব্রেকআউট করে দিতে পারে, তো এখনো কিন্তু এখানে পজিশনের গ্যাপ ফাঁকা আছে,
আমরা নেক্সট ক্যান্ডেল একটা কল অপশন ট্রেড লাগাবো। এখন তো নেক্সট ক্যান্ডেল গ্রিন হলো, লাস্ট এরকম এরকম ভাবে ক্লোজিং করে দিল, এটা পজিশন শো করা। তো এটা কিরকম পজিশন, আগে ছিল এখানে, এখন কি স্লাসের এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে না? সো এই ক্ষেত্রে আমরা কি করবো, নেক্সট ক্যান্ডেল একটা কল অপশন ট্রেড লাগাবো। অর টাক্স থাকবে কি, এখন অর টাক্স থাকবে এটা যে 50% লেভেল আছে ওটা উপরে ক্লোজিং করা, এই এই মানে ডার্ক লোড কভারের, ঠিক আছে, গ্রিনের। তো এখন যদি এটা যদি ফিচার উপর ক্লোজিং করে, এখন যদি এটা এরকম উইক শিফটিং করে, ঠিক আছে, এরকম উইক শিফটিং করে, তো এখন কিন্তু এখানে আবার স্লাস ছিল এখানে, এখন সাদের এখানে পাঠা দিচ্ছে। তো নেক্সট করে আমরা চোখ বুঝে একটা কল অপশন লাগাইতে পারি, ওকে। তো এইভাবে আমরা হ্যামার ক্যান্ডেলের আশা করি বুঝতে পারছেন। এগুলো ডাউনে আপনারা অন্য সিস্টেম, এগুলো যারা আমার শিখতেছেন অ্যাডভান্স হবে তারা শিখতে পারেন আমার কাছ থেকে। এটা ক্যান্ডেল সাইকোলজি, ওকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনভার্টেড হ্যামার আর হ্যামারের সাইকোলজিটা। তো এখন আমরা জানি স্পিনিং টপের সাইকোলজি, ঠিক আছে। স্পিনিং টপ সাইকোলজি হয়েছে, ধরেন এখানে আপনার এই যে একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, এটা ধরেন আগের লেভেলটাকে ফিল করছে প্রথমে, যে কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল, বৃষ্টি আছে একটু নয়েস আইতে পারে, একটু মানে নিন, ঠিক আছে। যে কোনো একটা লেভেল, এটা কালাসিস লেভেল হতে পারে, গ্যাপ লেভেল হতে পারে, ওভারল্যাপ লেভেল হতে পারে, যে কোনো লেভেল হতে পারে। ধরেন প্রথমে ক্যান্ডেলটাকে ফিল করবে, দেন পরের ক্যান্ডেল যদি ব্রেকআউট করতে না পারে এরকম স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করে, এরকম। এটা কি স্পিনিং টপ তৈরি করে। তো এটা আমাদের কি শো করে, রিভার্সাল। তো এক্ষেত্রে আমরা নেক্সট ক্যান্ডেল কি করতে পারবো, একটা রিভার্সাল ট্রেড নিতে পারবো। সো এটা আমাদের একটা শিওর ট্রেড হবে। শিওর ট্রেড কেন হবে, কারণ দুটা ক্যান্ডেল মিলা একটা লেভেলকে ব্রেকআউট করতে পারে না, এর জন্য এটা কোনো ডাউট নেই, এটা ডাউনের দিকে যাবে, কারণ এখানে বাইরের পুরোপুরি বেজুতি করা হয়েছে। সো এর জন্য এখানে ডাউন দিতে পারবো, কারণ কি দুটা ক্যান্ডেল মিলে একটা লেভেলকে, এটা যে কোনো লেভেল হতে পারে, ঠিক আছে, একটা লেভেলকে ব্রেকআউট করতে পারে না, এর জন্য ডাউন নিম, ওকে। আর এরকমই, ঠিক আছে, যে কোনো লেভেল হতে পারে এটা, তো এক্ষেত্রে আমরা ডাউন নিতে পারবো, ওকে। স্পিনিং টপ আমাদের সাইকোলজিকে দেখেন, এখানে দুটো লজিক। একটা লজিক হচ্ছে দুটা ক্যান্ডেল মিলা একটা লেভেলকে ব্রেকআউট করতে পারে না, এর জন্য রিভার্স হবেই। আবার এখানে স্পিনিং টপের সাইকোলজিকে রিভার্সাল, এই জন্য আমরা এখানে রিভার্স করতে পারবো, ওকে। আশা করি বুঝতে পারছেন। আর স্প্রিং টপ আমাদের কন্টিনিউশনও, কখন কন্টিনিউশন হবে, সাপোজ যদি লেভেলের উপরে ক্লোজিং দেয় তখন আমাদের স্প্রিং টপ একটা কন্টিনিউশন ভাবে কাজ করবে, এরকম লেভেলে যদি উপরে ক্লোজিং, তখন স্প্রিং টপ আমাদের কি একটা কন্টিনিউশন ভাবে কাজ করবে, আমরা এখানে কন্টিনিউ করতে পারবো, সিম্পল। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখি শর্টকাট ভাবে, ঠিক আছে। যারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, আমার এখানে আজকে কয় তারিখ, আজকে যেমন আমাদের 22 তারিখ, তো আগামী মাসের 1 তারিখ থেকে, ঠিক আছে, দেখেন আগস্টের 22 তারিখ 2025, তো আপনার আগামী মাস থেকে, আগামী মাসের 1 তারিখ থেকে আমার পেড কোড চালু হইতেছে। ফি হয়েছে গিয়া 6,000 টাকা। তো যারা কোর্সে জয়েন করবেন তারা আমাকে মেসেজ করবেন, আর আমার স্টাইলটা কেমন আপনারা একটু আমার ইউটিউবে ভিজিট করবেন, ভিজিট করে আমার ট্রেডগুলো দেখবেন। আপনারা যেমন কন্টিনিউ ট্রেডগুলো মানে কন্টিনিউ রিডিং করতে পারবেন মার্কেটে, এভরি ক্যান্ডেল কন্টিনিউ মার্কেটটাকে রিডিং করতে পারবেন। তো এরকম যারা শিখতে চান তারা চাইলে আমাকে শিখতে পারেন। আর কোর্স ফি 6,000 টাকা আগামী মাসের 1 তারিখ থেকে চালু হবে, ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া আছে। আর ভিডিও থেকে যদি একটু নলেজ নিতে পারেন তাহলে সবাই একটু লাইক কমেন্ট করে দিন, ওকে। আর এগুলা এগুলা যেমন আমি, যারা করতে চান তারা অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে। এরকম অ্যাডভান্স অনেক কিছু আছে যেগুলো আপনাদের শেখা লাগবে। এখানে শর্টকাট ভাবে বলছে, এগুলো আরো ডিপলি ডিপলি বোঝানোর ট্রাই আছে, অনেক পদের এক্সাম্পল আছে। মানে দেখা যায় আপনি এভরি ক্যান্ডেল রিড করতে পারবেন, আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এভরি ক্যান্ডেল রিড করে কেউ নেই। আর একটা প্রফেশনাল হইতে গেলে আপনাদের ক্যান্ডেলস্টিকে পুরোপুরি মাস্টারি করা লাগবেই। ফার্স্ট অফ অল ক্যান্ডেলস্টিকে মাস্টারি করা লাগবে, দেন আপনাদের ক্যান্ডেল রিয়াকশনও, এই যে ক্যান্ডেল ধরেন এরকম ফাইট করবে, ঠিক আছে, এরকম অনেকগুলো লেভেল হবে, যে কোনো মানে রাউন্ড নাম্বার লেফট সাইডে যে রাউন্ড নাম্বার লেভেল হয় না, এগুলোর সাথে ফাইট করে, ঠিক আছে, অনেকগুলো লেভেল হইতে পারে, এরকম এরকম ফাইট করে, উপর নিচ যে পয়ে একবার রিয়াকশন, জিবি পর একবার রিয়াকশন, এরকম ফাইট করে। সাপোজ এখানে তো আমাদের কন্টিনিউ, এখানে আমরা কন্টিনিউ করতাম, টার্গেট এই পর্যন্ত না। এখন আমরা এই ক্যান্ডেলের রিয়াকশন দেখবো, এখানে ধরেন এই লেভেল যেটা ফাইট করতেছে, যে কোনো রাউন্ড নাম্বার লেভেল হতে পারে, ফাইট করতেছে লাস্টে উপরে ক্লোজিং, তো রিয়াকশনের কন্ডিশন টার্গেট উপর দিকে, লেভেলের ক্লোজিং নেই, এক্ষেত্রে আমরা কন্টিনিউ করতাম না, এরকম ভাবে, ঠিক আছে। রিয়াকশন অনেক ইম্পর্টেন্ট, আপনার ক্যান্ডেলস্টিক মাস্টারি করা অনেক ইম্পর্টেন্ট, প্লাস ক্যান্ডেলস্টিক মাস্টারি যেমন করা ইম্পর্টেন্ট, প্লাস ওরকমই রিয়াকশন মাস্টারি করা ওরকম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যারাই শিখতে চান তারা চাইলে শিখতে পারেন, ওকে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।